ইস্তেগফার পড়তে হবে প্রতিনিয়ত। আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে ইস্তেগফার পড়বেন, নামাজ পড়েছেন ইস্তেগফার পড়বেন। কারণ বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো পাপগুলো মোচন করে দিবে, আপনাকে জান্নাতের মর্যাদা উচ্চস্তর করে দিবে। তাহলে একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিব। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটি হাদিসের জন্য তিনি দেশ থেকে দেশ ঘুরে বেড়াতেন। এই দেশ থেকে দেশ ঘুরে বেড়ানোর সময় একটি মসজিদের মধ্যে, সংক্ষেপে বলছি, একটি মসজিদের মধ্যে গমন করেছিলেন। গমন করার পরে মসজিদের বারান্দা থেকে যখন তালা লাগিয়ে দিয়েছে, তখন বলেছে আপনাকে আর মসজিদে থাকা যাবে না, আমি এখন মসজিদের গেট লাগিয়ে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, তখন ওই ব্যক্তিটি ইমাম আহমদকে কিন্তু চিনতে পারে নাই, তখন বলল আপনি এখন বেরিয়ে যান। ইমাম আহমদ বলল আমি মাগরিব পড়েছি, এশার নামাজ পড়েছি, আমি কিন্তু আপনাদের এই মসজিদের মধ্যে ফজরের নামাজের মুসল্লি। সে বলল না, আপনাকে থাকা যাবে না, অপরিচিত কাউকে থাকতে দেওয়া হয় না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বেরিয়ে গেল। বেরিয়ে শীতের রাতের মধ্যে, কনকনে শীত, বুড়ো মানুষ, তিনি একটি বাজারের মধ্যে গেলেন। গিয়ে দেখলেন এক সাব্বাব তিনি রুটি বিক্রি করেছেন উনুন দিয়ে। তখন সে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটি বিক্রিওয়ালার কাছে চলে গেল, গিয়ে বলল ইয়া সাব্বাব, হে যুবক, আমি কি তোমার এই উনুন থেকে কি চুলার থেকে কি আগুন পোহাতে পারি? তখন যুবকটি বলল আহলান ওয়া সাহলান, আপনি আসেন, বসেন, উনুন থেকে চুলা থেকে আপনি আগুন পোহান, আমার তো কোনো সমস্যা নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বসলো। বসার পরে যুবকের দিকে লক্ষ্য করলো। যুবক যখন রুটি বানাচ্ছে, রুটিটা খামির করছে, তখন বলেছে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটিটা খামির করে উনুনের মধ্যে দিচ্ছে, তাবার মধ্যে দিচ্ছে, তখন বলেছে আস্তাগফিরুল্লাহ। উনুন থেকে নিয়ে যখন তাবার মধ্যে, আগুনের মধ্যে দিচ্ছে, তখন বলেছে আস্তাগফিরুল্লাহ। যখন ওই রুটিটা নিয়ে সে প্লেটের মধ্যে রাখছে, তখন বলছে আস্তাগফিরুল্লাহ। প্লেটের মধ্যে থেকে যখন সে রুটিটা বিক্রি করছে, তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ। বিক্রেতার কাছ থেকে সে যখন টাকাটা নিচ্ছে, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে টাকাটা আবার ক্যাশ বক্সে রাখছে, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, এই কি যুবক প্রতিবারে আস্তাগফিরুল্লাহ পড়ছে। তখন যুবককে বলা হলো তুমি কেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো? যুবক বলল আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলেই বলতে পারেন মুস্তাজাবুদ দাওয়া মানে কি? মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে ওই যুবকটা দুনিয়ার মধ্যে থেকে যত পরিমাণ দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, সকল দোয়া কিন্তু আল্লাহ তাআলা তার কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনি এখন যা চাইবেন, যদি আপনি মুস্তাজাবুদ দাওয়া হন, তাহলে আপনার সকল দোয়া আল্লাহ কবুল করবে। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, আমি এত বড় ইমাম, এত হাদিস বিশারদ, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, বলল হে যুবক, আল্লাহ কি তোমার সকল দোয়া কবুল করেছে? বলেছে হ্যাঁ, আমার সকল দোয়া কবুল করেছে, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কাছে অনেক চাওয়া চেয়েছি। রব্বুল আলামিন এই যুগের নাকি একজন শ্রেষ্ঠ ইমাম রয়েছে, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি তার সাথে দেখা ছাড়া আমার মৃত্যু দিও না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি পড়লো। তখন যুবককে বলল হে যুবক, তোমার ওই যে দোয়াটা মুস্তাজাবুদ দাওয়া হওয়ার কারণে আমি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তোমার দেখা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। দেখেন, ওই মুস্তাজাবুদ দাওয়া হওয়ার কারণে একটি দোয়াই বাকি ছিল, ওই দোয়াটাই কিন্তু তার কবুল হয়ে গিয়েছে। অনেক সাব্বাব ঘোরাঘুরি করেছে যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে খোঁজার জন্য। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ইস্তেগফারের বদৌলতে সবচেয়ে বড় ইমাম তার কাছেই ছুটে এসেছে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া যা দোয়া করে তাই যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবার মতো তওবা করে, তওবাতান নাসুহা করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনটা সুন্দর করতে পারে এবং পরকালের জীবনটা যেন আমাদের জন্য জান্নাত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।